পিএলআইডি অপারেশন এই দুটা থেকে বিরত থাকুন। আমরা সবসময় বলি যে পিএলআইডি অপারেশন করা যাবে না, এবং পিএলআইডির কোনো অপারেশন লাগে না, অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে ওনার নাম কি? নূরজাহান বেগম। নূরজাহান বেগম, এই সমস্যাটা কতদিন? আপনার এই অসুবিধাটা কতদিন? আমার এই অসুবিধাটা 15 থেকে 20 বছর। 15 থেকে 20 বছর ওনার সমস্যা। ওনার দুই পায়ে ব্যথা নাকি? দোনো পায়ে ব্যথা। দোনো পায়ে ব্যথা। হাঁটতে ব্যথা বেশি। হাঁটতে পারেননি? না, হাঁটতে পারি দিন কম। কত দূর হাঁটলে পরে ব্যথা শুরু হয়? মনে করেন আমি এই এন থেকে বাইকুল যাইতাম ভাইরাম পায়ের ভিতরে ব্যথা শুরু হয়ে যাবে, পাও বেরিয়ে যাইছে ব্যথা, জিমে অবশ্য উনি এখানে যান, হাঁটতাম পারি না। ওনার আবার সার্ভাইকাল প্রবলেম আছে এখানে। এটার কারণে হাত বন্ধ হয়ে যায়, হাত ব্যথা করে নাকি? হ্যাঁ, হাত ব্যথা করে। রাতে ঘুমাইলে হাত বাড়িয়ে জানি? হ্যাঁ, ঘুমের মধ্যে হাত বাড়ি হয়নি? পারি হয়। ঘুমের মধ্যে হাত বাড়ি হয় কি এইটা না ওইটা? ডাইন হাত ভারী হয়ে যায় ঘুমাইতে গেলে। অপরদিকে উনি যান বিখ্যাত হাসপাতাল, তারপরে করেন এমআরআইতে এই 4টা ডিস্ক খারাপ। এখানে শুধু অপারেশন করলে চলবে না, অপারেশন করে নার্ভ বোর্ড লাগাই দিতে বলছে। এই 4টাই খারাপ। জেল বাইরে গেছে। একই কন্ডিশন। এটা আর একটু বড় করে দেখিয়েছে, এই যে তার ওনার সমস্যা ভিতর সাইড এবং বাইর সাইড, দুই সাইডে বাইরে গেছে। তলপেটে ব্যথা করে নি গো? রানের সামনের দিকে ব্যথা করেনি? না, এই সেটটা কালকে একটু দূর ব্যথা করছিল। এই সেটটা একটু ব্যথা করছিল এমনি। আচ্ছা, হ্যাঁ, সামনের সাইডে ব্যথা করার কথা। না, আমার শুনে ব্যথা করে না, মাঝে মাঝে আমার এই কলজাটা কামড়ায়। নিচে বইলে উঠতে কষ্ট হয়নি? উঠতেও কষ্ট, বইতেও কষ্ট। উঠতেও কষ্ট, বইতেও কষ্ট। নামাজের সাজদা দিয়ে পড়েননি? উঠতেও যায় না, পায়ের আডুর রক ছিঁড়ে যায়, চেয়ার বইয়া না। চেয়ারে বইয়া পড়েন? কতদিন চেয়ারে বইয়া পড়েন? আজকেও অনেক দিন নাকি আমি চেয়ার বইয়া। বছর কত? 3 বছর। 3-4 বছর যাবত উনি চেয়ারে নামাজ পড়ে। উনি নিচে বসলে উঠতে পারে না। তো এই সুতরাং আমরা ওনার ফিজিক্যাল পরীক্ষাটা একটু পরে করতেছি। আমাদের কাছে যখন রোগী আসে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রতিদিন বলি যে আপনারা রোগীর এই পাগুলো একটু দেখবেন। এই যে এই পাটা ঘুরে না, এখানে টাইট হয়ে গেছে। এই যে এদিকে দিলে বডি শুদ্ধ আসে, শরীর শুদ্ধ আসে। শরীরটা শুধু পাটা আসে না। এই যে তো এটা হইল ওনার এই হিপ জয়েন্ট জাম হয়ে গেছে। এখন প্রশ্ন করবেন যে হিপ জয়েন্ট জাম কেন হইল? হিপ জয়েন্ট জাম হয়েছে ওনার L32 থেকে সিগন্যাল পায়নি। এটা আরো খারাপ। এটা এখানে আর উঠে না। তোলেন তো পাথর, একটা পাথর উপর দিয়ে তোলেন। হ্যাঁ, ধরো লাগতো না, আমরা দূর পারেন দূর না। হ্যাঁ, দুটোটা এই দুইটাই এখানে থামে গেছে, আর উঠে না। তো এই পাটা যখন এর বেশি আর উঠে না, তখনই আপনি মনে ধরে নেবেন যে পিএলআইডিতে আক্রান্ত। ওনারা এমআরআই করি লাভ নাই, ওনার পিএলআইডি চিকিৎসা দেন সরাসরি। এটাও করেন। এই পর্যন্ত শেষ। আচ্ছা, আমরা ওনার চিকিৎসা একটু পরে শুরু করবো। ঘুরেন, এদিক ঘুরেন। হ্যাঁ, ঘুরেন। নিচে বইন। হ্যাঁ, না না, উপরে বইন না, উপরে ইয়েতে পার উপর বইন না, পার উপরে। হ্যাঁ, আরে বইন। হ্যাঁ, উড়েন। ধরেন দিতেন না দিরা। হ্যাঁ, উড়েন। হ্যাঁ, আরেকবার বইন। উড়েন। না, এইভাবে কি কালকেও বইতে পারছেন নি? এভাবে কি কালকেও বইতে পারছেন? না,
গতকালকে তো এইভাবে বসতে পারেন নাই, না তাই হাঁটতে এখন যে এইটুকু সুবিধা হয়েছে, এইটুকুই গতকালকে আসেননি। না আস্তে আস্তে আসতাম হ্যাঁ তাহলে গুছিয়ে যেতে এইভাবে আমরা তো তোর কাজ দিতাম পারি বুঝছেন নি হ্যাঁ আচ্ছা বড় কাজ দিতে পারেন, আচ্ছা ঠিক আছে। ওরা লাগতো না ইয়ে। তা আমাদের এখানে আসার আগে তো ওষুধ খেয়েছেন অনেক, অনেক ওষুধ এইরকম আসতে আসেননি, না পারেন নাই। তা আজকে আমরা প্রথম সেশন চিকিৎসা দিয়েছি। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর ওনাকে আমরা হাঁটতে দিয়েছি এই প্রায় 10 মিনিট 20 মিনিট বাইরে হাঁটতে দিয়েছি, এবং পরে আমরা সাজা দিয়ে নামাজ টামাজ পড়াই দেখছি যে মোটামুটি ওনার অপারেশন লাগবে না, ওনার কোনো রকম অপারেশন লাগবে না, উনি এমনি ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে মনে করেননি? ইনশাআল্লাহ খুশি নেই? খুশি খুশি, কথা